আছে, তারা উল্টা আরো যে আমাদের সিসিটিভি ফুটেজ ভেঙে তাদের ডকুমেন্ট নষ্ট করে। কারণটা কি? এই জবাব আমরা সবার কাছে চাই, এই জবাব এই সরকারের কাছে চাই, আমরা এই জবাব স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চাই। আমাদের এই জবাবদিহিতা সবাইকে করে যেতে হবে। আজকে আমরা কয়েকজন দাঁড়িয়েছি, এরপরে পুরা ভোলা জেলার লোক মাঠে নেমে আসবে। এদের অত্যাচার আর সহ্য করা যায় না। আমাদের সাংবাদিক ভাইদের প্রতি আমার বিশেষ অনুরোধ, সত্যি সংবাদ, সত্যির আলোতে আপনারা আছেন, সেই আলোকে তুলে আনেন, সেই আলোকে সামনে নিয়ে আসেন, নিজের আলোর মতো প্রস্ফুটিত করেন। যে নিরপরাধ কোনো ভোলাবাসী আর শাস্তি পাবে না, নিরপরাধ বাংলাদেশের কোনো লোক আর শাস্তি পাবে না। হঠাৎ করে রাত্রে 2টা বাজে লোক দোকানে যায়, দরজা ধাক্কে ধুকে 2 সেকেন্ড ওভার হয়েছে মতনই দরজা ধাক্কে ধুকে ভাঙে ঘরে ঢুকে ঢোকা মাত্র যায় বলে কি আপনি কি গ্যাসের দিন? হ্যাঁ আপনি তো গ্যাসের দিন। ওনারা কি করে জানে যে উনি গ্যাসের দিন? কি করে জানে? তারপরে বলছে কি আছে তাড়াতাড়ি বের কর, না হলে এখনই পুরো ফায়ার করবো, তাড়াতাড়ি বের কর। ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে, আপনাদের আমার বাবাকে ছেড়ে দেন, হ্যাঁ আল্লাহ আমার বাবাকে মুক্তি দেন, আল্লাহর কাছে তাহলে ওনাকে ধরে নিয়ে পিছনে পুটাও, তাও আমাদের ভিতরে চাইতে দোজা ধরে বেদরে এসে চাপা দিয়ে ধরে ধরে টিভি বলে পানি চাইতে যেতে মুখের ভিতরে চাপে চাপে দিছে। তারপর আপনি দেখেন আমাদের মায়েরা কি করছে, আমার কোনো কিছু না, আমার বাইরে এইভাবে মাইরেন না, আমার বাইরে মারতে মারতে শেষ করে লাইছে, শেষ করে আমার বাইরে একবার হুকুরে পড়ে গেছে, বললে আমার সামনে গুলি করে এই তোর বাইরে তোর সামনে গুলি করে দিলাম, তুই শিগগির কত কাছে আসছিস কোনো কথা কোনো ভাষা মনিরুল ইসলাম, আমরা তার সাথে একটু কথা বলবো, যেহেতু বিষয়টি তার এলাকার, সেই হিসাবে সেও হয়তোটা এর আন্তবন্ধ কিছুটা জানতে পারে। সঙ্গত কারণে আমরা তার কাছ থেকে একটু জানতে চাইব আসলে প্রকৃত বিষয়টা কি। এটা কি নৌবাহিনীকে কেউ ভুল ইনফরমেশন দিয়েছে, নাকি এটা নৌবাহিনী ইচ্ছাকৃতভাবেই করেছে এই বিষয়টি? এটা ফ্যাসিস্টের দোসররা নৌবাহিনীকে এবং এই বর্তমান গভর্নমেন্টকে বিতর্কিত করার জন্য এই কাজটা করেছে বলে আমার মনে হয়। কারণ নৌবাহিনী আপনারা জানেন এবং আমরাও দেখেছি বিভিন্ন অভিযানগুলোতে কোস্টগার্ড ইতিমধ্যে কিছু বিতর্কিত হয়েছে। এই জন্য নৌবাহিনী কিন্তু এতদিন পর্যন্ত স্বচ্ছ অভিযানগুলোই পরিচালনা করে আসছিলেন। নৌবাহিনী ভোলার আইন শৃঙ্খলা দমনে প্রথম থেকে নিয়ন্ত্রণে খুব কষ্ট করছেন নৌবাহিনীর যারা রয়েছেন, কন্টিনজেন্ট কমান্ডার হতে শুরু করে সবাই। কিন্তু কেন যেন হঠাৎ করে এই জাতীয় একটি অভিযান নৌবাহিনীকে টোটাল প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। আসলে আমরা যেখানে ওইখানে গিয়েছিলাম সেখানে আমরা দেখেছি গণমাধ্যম কর্মীরা সেখানে সিসিটিভি যে ক্যামেরা ভাঙচুর করা হয়েছে এবং এখানে ওয়াইফাই লাইনটাও কাটা হয়েছে। তো যদি স্বচ্ছ অভিযানই হয় সেখানে ওয়াইফাই লাইন কেন কাটা হবে? সিসিটিভি ফুটেজের জন্য যে ক্যামেরা, সেই ক্যামেরা কেন ভাঙচুর করা হবে? তো এখানে অভিযানের স্বচ্ছতা নিয়ে কিছু কোশ্চেন আছে। সেখানে পুলিশ থাকার কথা, সেখানে পুলিশ যায় না। যৌথ বাহিনীর অভিযানে তো আমরা বরাবরই পুলিশ লক্ষ্য করি, কেন যেন এই অভিযানটা একটু হচ্ছে। আর হাসান যাকে ধরা হয়েছে ও রাজনৈতিকভাবেও হোক, একজন নিরীহ, রাজনৈতিকভাবেও কোনো রাজনীতির সাথে জড়িত না, একজন নিরীহ কৃষক। জীবনে কোনোদিন এই জাতীয় কিছু আমরা গণমাধ্যম কর্মী হিসাবে এবং আমার এলাকার মানুষ হিসাবে আমরা এটা শুনি নাই কখনো ও এই কাজ করতে পারে। কিন্তু এই জাতীয় যাদের বিরুদ্ধে কোনো রকম জলদস্যুতার অভিযোগ নাই, দস্যুতার অভিযোগ নাই, কোনো রকম একটা জিডি নাই এই ধরনের দস্যুতার ইয়েতে থানায়, তাদেরকে এভাবে ধরে এনে এইভাবে অস্ত্র এবং কার কাছে কি অস্ত্র পেয়েছে এখন পর্যন্ত আমরা জানি না, আমরা এটা অন্ধকারে। কিন্তু অস্ত্র, দেশীয় অস্ত্র দেখা গেছে সেখানে পাইপ গান দেখা গেছে, অনেক পুরাতন পাইপ গান। আমরা আসলে এই অভিযানটা আমরা সার্বিকভাবে বলবো যে নৌবাহিনীর এত দিনের যে পরিশ্রম, এত দিনের যে শ্রম, এই যে কষ্ট করছেন ভোলায় নৌবাহিনী দীর্ঘদিন ধরে, হঠাৎ করে এই অভিযানটা নৌবাহিনীর এই আজকের নৌবাহিনীর বিভিন্ন এত সফল কর্মকাণ্ডের মধ্যে হয়তো একটু প্রশ্নবিদ্ধ করে তুলেছে বলে আমরা আজকে দেখলাম, মানববন্ধনও দেখলাম এবং বিভিন্ন সংবাদকর্মীদের বিভিন্ন প্রতিক্রিয়ায় আমরা সেটি বুঝতে পারলাম যে আসলে গভর্নমেন্টকে বিতর্কিত করার জন্য, নৌবাহিনীকে বিতর্কিত করার জন্য এই কাজটি হয়েছে বলে আমরা মনে করছি গণমাধ্যম কর্মী হিসেবে। ধন্যবাদ অ্যাডভোকেট মনির।